হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকের এই ব্লগ ভিডিওতে আমি অনেক 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 এক্সাইটেড, কারণ আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়ার একটা সমুদ্র পাড়ে ঘুরতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর এনজয় করুন। বাংলাদেশের মতো কক্সবাজারের ফিল পাবেন আশা করি পুরোটা ভিডিও দেখলে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সূর্য মামার সকালবেলা মুচকি হাসি দেখিয়ে সবাইকে জানাই গুড মর্নিং। আর আপনারা সবাই জানেন আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি মালয়েশিয়া একটি সমুদ্র পাড়ে। আর চোখে ঘুম নিয়ে সকালবেলার এত সুন্দর একটা জার্নি জিমুচ্ছি আর উপভোগ করতেছি। সকালবেলার এই জার্নিটা ভালোই লাগতেছিল, খারাপ তবে একটু সামনে যেতেই হয়ে গেল মনটা খারাপ। রাস্তায় পড়ে থাকা ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট দেখে আল্লাহ আমি মন থেকে চাই আমার শত্রুরও তুমি হেফাজত করো। তারপর রাস্তার চারপাশের সৌন্দর্য দেখে চেষ্টা করলাম মাথা থেকে সরানোর জন্য অ্যাক্সিডেন্টের ভয়ঙ্কর দৃশ্যটা। আসলে রাস্তার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, চলেন একটু উপভোগ করে নিই। তারপরে গাড়ি থেকে নেমেই দেখি সমুদ্রের সামনে অনেক বড় করে লেখা ছিল সমুদ্রের নামটা। আর এই সুন্দর সমুদ্রের নামটা হচ্ছে পান্তাই তেলুকামাং। আর নামটাও অনেক সুন্দর করে লেখা ছিল, অনেক বড় করে। এবার চলেন সামনে যাওয়া যাক। তো ফাইনালি অনেক জার্নি শেষে আমরা অবশ্যই চলে আসলাম মালয়েশিয়ার সেই সুন্দর সমুদ্র পাড়ে। তো পিছনে দেখতেই পারতেছেন সমুদ্রটা বাংলাদেশের কক্সবাজারের মতোই, তবে এইখানের পরিবেশটা আরো সুন্দর। সমুদ্র পাড়ের শীতল বাতাসে আমি মুগ্ধ, আর এই জন্য আমি চুল ঠিক করতে ব্যস্ত। আর আমরা বসার জন্য মাদুর বিছিয়েছিলাম সমুদ্রের সামনে, আর এইখান থেকে বসে বসে সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। আর এইদিকে আমার ছোট্ট চাচ্চু সমুদ্র পাড়ে এসে এত খুশি যা বলার মতো। সত্যি ঘুরতে আসলে যে মনে এতটা ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। আর তাই আমি বলবো যারাই প্রবাসে থাকেন কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি করার জন্য, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মন মানসিকতা সবসময় ভালো থাকবে। তারপর হঠাৎ করে চোখে পড়লো একজন ফরেনারের দুষ্টুমি আর খুনসুটি। সমুদ্রের মজা যে কতভাবে উপভোগ করা যায় ওনাকে না দেখলে বুঝতামই না। তারপর ক্যামেরা ঘুরাতেই চোখ পড়লো বালি দিয়ে বানানো একটা আপুর সুন্দর একটা তাজমহলের উপরে। সত্যি অসাধারণ হয়েছে তাজমহলটা। আর তারপরে আমি আমার ফ্রেন্ড চলে গেলাম একটু সামনের দিকে হাঁটার জন্য। তবে সমুদ্র পাড়ে ওই স্নিগ্ধ বাতাসে আমার মন চাইতেছিল সমুদ্রের ওই গানটা গাওয়ার জন্য। চলেন একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আমার সমুদ্র পাড়ে গাওয়া গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগের মজার অংশগুলোই এখনো বাকি আছে, আর এদিকে আমার ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এই জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ব্লগ 32nd পার্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।